আমাদের শরীরে মাছ মাংসের সাথে সাথে সবজিরও কিন্তু খুব প্রয়োজন, কিন্তু বেশিরভাগই বাচ্চা থেকে বড় সবজি খেতে চায় না। তা আজকে আমি বিনা তেলে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে এই সবজি বানালাম দেখে নিন, যা হাতে পেলে এক বাটি শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম নিয়ে আমি হাজির, যেখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার থাকছে না, তাছাড়া তেলেরও কোনো ব্যবহার নেই। এরকম একটা হেলদি রেসিপি অবশ্যই আপনারা দেখুন। ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি হাফ ফুলকপি, একটা টমেটো, 10 থেকে 12টা বিনস, দুটো ছোট আলু আর 1.5খানা গাজর, আর নিয়েছি ছোট্ট একটা লাউয়ের থেকে হাফ লাউ, কিছু ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি গ্রিন ছোলা। আপনারা চাইলে মটরশুঁটিও ইউজ করতে পারেন। সমস্ত ভেজিটেবলের খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি, এবার শুধু ছোট ছোট করে আমি পিস করে নেব। একেবারেই দেখুন ছোট ছোট করে আমি পিসগুলো করে নিয়েছি। একইভাবে আমি লাউগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে ফুলকপিগুলোকেও খুবই ছোট ছোট করে জাস্ট এই ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। গাজরগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেল, আর বিনসগুলোকে একসাথে খুবই ছোট ছোট করে কেটে নেব। সাথে কিছু ধনেপাতা আমি কুচিয়ে নেব। আর টমেটোটাকে স্লাইস করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এই সবজিগুলোকে কেটে নিলাম। আর এই যে ছোলার শুঁটি, সেটাকেও আমি হাফ কাপের মতো নিয়ে নিলাম। আমরা অনেক আইটেমই তৈরি করি ভাপে বসিয়ে, যেমন ইলিশ মাছ ভাপা, ভেটকি ভাপা বা পনির ভাপা এরকম। তাছাড়া কেকও আমরা করি যখন সেটা বেক করি। তা আজকে আমি এই সমস্ত ভেজিটেবলে কোনো রকম মশলা ছাড়া জাস্ট বাটার দিয়ে কীভাবে ভাপায় বসিয়ে রান্না করলাম সেটাই দেখুন। এবং এই আইটেমটার নাম আমি কি দেব সেটা আমি নিজেই জানি না। যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রান্নাটা শুরু করার আগে আমাকে একটা হোয়াইট সস বানিয়ে নিতে হবে। তা সেই সসটা আমি কি করে বানাবো দেখে নিন। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, নিয়েছি 4 টেবিল স্পুন বাটার। বাটারটা গলতে 30 সেকেন্ডের মতো সময় লাগবে। বাটারটা গলা মাত্র আমি এখানে দিয়ে দেব 4 টেবিল স্পুন আটা বা ময়দা। আমি দিচ্ছি আটা, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। লো ফ্লেমে আমি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এবারে আমি সবকিছু মিশিয়ে 30 সেকেন্ড আরও নেড়ে নিচ্ছি। টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি 2.5 কাপ দুধ নিয়েছি, এখানে ধীরে ধীরে দুধটা মিশিয়ে দিতে হবে। একবারে সমস্ত দুধটা কিন্তু ঢালতে যাবেন না, ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন এবং ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। প্রয়োজনে আপনারা ফ্লেমটা একেবারেই অফ করে নিতে পারেন এবং ভালো করে সবকিছু মেশানো হলে তারপর অন করে লো ফ্লেমে সসটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু নেড়ে যেতেই হবে, কারণ তা না হলে নিচে লেগে যেতে পারে এবং লাম্পস তৈরি হয়ে যেতে পারে।
একদম লো ফ্লেমে এই সসটা বানাতে কিন্তু আমার 6 মিনিট সময় লাগলো। তা আমার সসটা দেখুন তৈরি হয়ে গেছে। থিকনেসটা এরকম হবে। আমি এবারে এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবারও আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি একটা হেলদি রেসিপি করছি, কোনো তেলের ব্যবহার করছি না। আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজিটেবল। দিলাম স্বাদ মতো লবণ। সসে যেহেতু আমি লবণ দিয়েছি তাই এখানে অল্প করে লবণ অ্যাড করলাম। আর 1/4 কাপ জল আমি এখানে মাপ করে দিয়েছি। এই জল দিয়ে সামান্য ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম অন করে দিলাম। আর এটা আমি 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি একবার নেড়ে দিচ্ছি। এখনো কিছুটা জল আছে। আমি আরো 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবং সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এর সাথে মিক্সড করে দেব বানিয়ে রাখা হোয়াইট সস। সম্পূর্ণ সস ঢাললাম না, কিছুটা রেখে দিলাম। তবে বেশিরভাগটাই কিন্তু আমি এই সবজির সাথে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। যেহেতু আজকে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এটাকে ভাপিয়ে নেব, তার জন্য আপনারা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। আমি এবারে এর উপর দিয়ে দিচ্ছি গ্রিন ছোলা। আপনারা মটরশুঁটি দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো। কিছু ধনেপাতা কুচি এতে ছড়িয়ে দিলাম। এবারে বাদ বাকি যে হোয়াইট সস সেটা এর উপর ঢেলে দেব। এই সবজিটা কিন্তু কোনো কিছু দিয়ে না খেলেও চলবে, শুধু শুধুই এই সবজিটা খেলে আমাদের পেট ভরে যাবে। আমি এবারে এই কড়াটাকে প্রিহিট করে নেব। ওভেন অন করে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। কড়াটা প্রিহিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। খুব সাবধানে পাত্রটাকে ভেতরে বসিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 40 থেকে 45 মিনিট আমি এটা ভাপে বসিয়ে দিলাম। 3 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে এতে ছড়িয়ে দেব কিছু ব্রেড ক্রাম্ব। যারা এটা মাইক্রোওভেনে করতে চান তারা 30 মিনিট কনভেকশন মোডে রাখবেন আর তার আগে 5 মিনিটের মতো প্রিহিট করে নেবেন। আবারও ঢাকা দিয়ে আমি 40 মিনিট এটাকে বেক করে নেব। 40 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি আমার এই ভেজিটেবলটা কতখানি বেক হয়েছে। দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি খাওয়ার জন্য আপনাদের অন্য আর কিছুরই প্রয়োজন হবে না। এক পাশ থেকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।